হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আমি সৈকত স্যার, তোমাদের এডুকেটর এবং মেন্টর। আজকে কিছুক্ষণ আগেই পিএসসি মিসলেনিয়াস 2024-এর পরীক্ষা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন চ্যানেলে তোমরা অ্যান্সার কিগুলো মিলিয়েছো। আমি যদিও দেখলাম যে ম্যাথগুলো অনেক চ্যানেলে ভুল করাচ্ছে, যদি আমার সময় পাই তাহলে আমি করে দেবো। যাই হোক, তো এবারে আসা যাক কাট অফ প্রেডিকশনের ব্যাপারে। ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষা আমি কাট অফ প্রেডিকশন করি। ঠিক আছে, অনেক টিচারই এখন বন্ধ করে দিয়েছে না মেলার জন্য। তো যাই হোক, ডব্লিউবিসিএস এ কাট অফ প্রেডিক্ট করেছিলাম, মোটামুটি মিলেছিল। ঠিক আছে, 105 কাট অফ প্রেডিক্ট করেছিলাম, 101 এরকম এসছে। যাই হোক, এইবারও কাট অফ প্রেডিক্ট করছি মিসলিনিয়াসে। তো কাট অফ প্রেডিক্টের আগে কয়েকটা কন্ডিশন বলে দিচ্ছি। যত ছেলেকে মেন্স আগের বার পাস করিয়েছিল, মানে যত গুণ, এইবারেও যদি তত গুণই পাস করায়। ঠিক আছে, এটা কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাড করে রাখছি। ঠিক আছে, যত পার্সেন্ট স্টুডেন্টকে মেন্স কোয়ালিফাই করিয়েছিল, যদি ধরো 100টা সিট থাকে, তারা হয়তো 10 গুণ পাস করেছিল আগের বার কত গুণ আমি জানি না। সেই অনুযায়ী যদি পাস করে থাকে, তার রেসপেক্টে কিন্তু কাট অফটা প্রেডিক্ট হবে। ঠিক আছে, হুট করে এটা চেঞ্জ করে দিলে কিন্তু কাট অফ চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি যে কাট অফটা প্রেডিক্ট করছি সেটা হচ্ছে কোশ্চেন কিরকম ডিফিকাল্টি লেভেল, শুধু সেইটুকুকে ভ্যারিয়েবল ধরে অনেকভাবে কাট অফ হয় আর কি। ঠিক আছে, তো সেই অনুযায়ী ওই জিনিসটা কিন্তু কন্ডিশন আমি অ্যাপ্লাই বলে দিচ্ছি। এইবারে নর্মাল বলি কত কাট অফ আসবে। ঠিক আছে, এতক্ষণ বিভিন্ন জনের সঙ্গে মোটামুটি আমি 20-30 জনের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, তো আমার মনে হয়েছে কাট অফ 130 মতো আসবে, +-5 জেনারেল। এবার বাকি কাস্টদের তোমরা নিজেরা বসিয়ে নাও। ঠিক আছে, ওবিসিদের ওই কাছাকাছি থাকে, এসসিদের একটু কম আর এসটিদের আর একটু কম। ঠিক আছে, জেনারেল কাট অফ 130 +-5 আসবে। ঠিক আছে, দেখে মনে হচ্ছে কোশ্চেনটা খুব সহজ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেক কোশ্চেনই আছে যেগুলো আর কি ভুল করার সম্ভাবনা আছে। ঠিক আছে, অনেকেই এরকম গেস করতে গিয়ে বিভিন্ন কোশ্চেন ভুল হয়েছে। ম্যাথামেটিক্স পোর্শনটাও দেখলাম অনেকেরই হচ্ছে যে অ্যাম্বিগুইটি ছিল, সেগুলো নিয়ে অনেকের ভুল হয়েছে। তো কি নেগেটিভ কিন্তু হবে, কোশ্চেন ইজি হলে কিন্তু নেগেটিভ মার্কস বাড়ে, এই জিনিসটা খেয়াল রাখবে। যারা বলছে 140 150 কাট অফ চলে যাবে, সেগুলো কোনোদিনই হবে না। ঠিক আছে, কারণ অত কাট অফ মানে এখন মনে হচ্ছে, যখন মানে যখন প্রথমে এক্সাম হল থেকে বেরিয়েছিল তখন দেখবে এক দুটো ভুল মনে হচ্ছিল, দেখবে ট্রেনে আস্তে আস্তে দেখবে 10টা ভুল মনে হবে, বাড়ি এসে দেখবে 15টা ভুল হয়ে গেছে। ঠিক আছে, পিএসসি এরকমই হয় কিন্তু পরীক্ষাগুলো। ওকে, তো এই একটা ব্যাপার। কাট অফ আমার মতে 130 +-5 জেনারেলদের, এবার বাকিরা বসিয়ে নাও সেই অনুযায়ী। ঠিক আছে, এবারে সেফ স্কোর কথাটা আমি কেন বলছি কাট অফ ছাড়াও। সেফ স্কোর বলছি তার কারণ হচ্ছে, দেখো তুমি এবার ধরো 125-24 আছে, তুমি কি মেন্সের প্রিপারেশন করবে না? সেরকম তো বলা সম্ভব নয়, তাই না? তাই আমি বলবো 115+ যারাই থাকছে, তারাই কিন্তু মেন্সের প্রিপারেশন শুরু করে দাও, যদি পিএসসি বেশি স্টুডেন্ট ডাকে। ঠিক আছে, যদি আমার কাট অফ প্রেডিকশন ভুল হয়, ঠিক আছে, এই জিনিসগুলোর জন্যই আমি সেফ স্কোর জিনিসটাও রাখি, যাতে আর কি তোমাদের যেন কোনো ক্ষতি না হয়। আমার মতে 115-র উপর যারা আছে প্রত্যেকে মেন্সের প্রিপারেশন নাও। ঠিক আছে, 110-15-র নিচে কোনোদিনই নামবে না কাট অফ, কারণ এতটাই কোশ্চেন ইজি হয়েছে। তো এইটা হচ্ছে সেফ স্কোর, যাদের 115 থাকছে। মেন্সের প্রিপারেশন নেওয়া থাকলে তোমার ক্ষতি তো কিছু হচ্ছে না, ডব্লিউবিসিএস এর পর থেকে ডেসক্রিপটিভ হচ্ছে। তো ডেসক্রিপটিভ মেন্সের যদি প্রিপারেশন নাও, একটা অভিজ্ঞতা তোমাদের তৈরি হয়ে যাবে, তাই সব দিক থেকে তোমাদেরই লাভ। ঠিক আছে, কোনো দিক থেকে কোনো ক্ষতি নেই। তাই এই হচ্ছে আজকের এই ভিডিওর মোটামুটি কথাবার্তা। যদি ভালো লেগে থাকে, তোমরা হচ্ছে লাইক করো, এবং তোমরা কত করেছো, ঠিক কত করেছো নিচে একটু আমাকে কমেন্টে জানিও, কত ঠিকঠাক আসছে। ঠিক আছে, বিভিন্ন ইনস্টিটিউটে মিলিয়ে আর কি, একটা ইনস্টিটিউটের উপর ভরসা করো না, 2-3টে ইনস্টিটিউট একটু মিলিয়ে দেখে নাও, তাহলে আইডিয়া পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকে ভালো থেকো। রেলওয়ে এনটিপিসি কোর্স চলে এসছে তোমাদের জন্য। ঠিক আছে, সেটার জন্য যারা জয়েন করতে চাও, তারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9734732959 নামে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। রেলওয়ে এনটিপিসির জন্য কোর্স চলে এসেছে। থ্যাংকস ফর ওয়াচিং।